দুদকের তলবে হাজির হতে আরও ১৭ দিন সময় পেলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে ওই দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। এদিকে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের ক্রোক করা স্থাবর সম্পদ দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছেন আদালত। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে জানতে সাবেক আইজিপি বেনজির আহমেদকে তলব করে দুদক, কিন্তু জিজ্ঞাসাবাদের একদিন আগেই আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে দুদক সচিব জানায়, আগামী ২৩ জুন সাবেক এই পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের নতুন দিন ধার্য করা হয়েছে। তবে বেনজির আহমেদের স্ত্রী সন্তানদের রোববার হাজিরার বিষয়ে ধোঁয়াশা কাটেনি। তারা সময় চেয়েছেন কিনা দুদক বা তাদের আইনজীবীর কাছে জানতে চাইলে কোনো জবাব মেলেনি। আজকে তিনি আসতে পারেন নাই, যার ফলে তার জনাব বেনজিরের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। যেহেতু ওনার ব্যক্তিগতভাবে শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি, তাই আমাদের অনুসন্ধানকারী দল আরেকটি তারিখ নির্ধারণ করেছেন। আগামী ২৩ জুন ২০২৪ তারিখ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের ক্রোক করা স্থাবর সম্পদ দেখভালের তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছে আদালত। এছাড়া গুলশানের 4টি ফ্ল্যাটের সার্বিক অবস্থা জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞ আদালত ওনার গুলশানের যে 4টা ফ্ল্যাট আছে, এটার বর্তমান ডিটেলস অবস্থান জানার জন্য বলছে। এই কারণে এই অংশটুকু বাদ দিয়ে বাকি যত সম্পত্তি, স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছিল, সমস্ত সম্পত্তির উপরে রিসিভার নিয়োগ করছে। বিভিন্ন জায়গার সম্পত্তি বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকা সহ কয়েকটি জেলায় ৬২১ বিঘা জমি, গুলশানের 4টি ফ্ল্যাট এবং 19টি প্রতিষ্ঠানের শেয়ার সহ বিপুল সম্পদের সন্ধান পেয়েছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।